নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা। লোকশিক্ষায় শ্রী মা, শ্রদ্ধেয়া এবং পূজনীয়া আশাপূর্ণা দেবীর লেখা থেকে। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। জলে ইচ্ছা করেই পড়ো, আর কেউ ঠেলেই দিক, কাপড় ভিজবেই। জোর করে জপের অভ্যাস করলেও জপ মন্ত্রের কাজটি হবেই কিছু। সকল সমস্যা, সকল সংশয়ের মীমাংসা শ্রী শ্রী মায়ের কাছে। জগতে মহৎ আদর্শের অভাব নেই, নেই মহৎ বাণীর অভাব। অভাব শুধু গ্রহণেচ্ছু চিত্তের। মা এই রকম কত কথা আমাদের অহরহ বলে গেছেন, উঠতে বসতে চলতে ফিরতে। অনিচ্ছুক শিশুকে মা যেমন তার পুষ্টির জন্য জোর করে দুধটি খাওয়ায়, তেমনি শ্রী শ্রী মা সন্তানদের মুক্তির জন্য লেগে থাকেন, ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দলোকের অমৃত স্বাদটি পাওয়ার জন্য। যুগে যুগে কালে কালে লোক উদ্ধার করতে ঈশ্বরের অবতরণ ঘটে। সমাজ যখন আত্মবিস্মৃত হয়ে বিভ্রান্তির পথে ছোটে, কল্যাণ অকল্যাণ, শ্রেয় অশ্রেয়ের পার্থক্য হারায়, মানুষ শব্দটির অর্থ ভোলে, তখনই ঈশ্বরকে নেমে আসতে হয় আলোর মশাল ধরে অন্ধকার যুগকে পথ দেখাতে। সময়সীমা পার হলেই লোকলোচন থেকে অন্তর্হিত হতে হয় তাকে। কিন্তু লোক মানসে যে শুভ শক্তির বীজ বপন করে যান, তার সময়কাল এবং দূরবর্তীকাল পর্যন্ত অন্ন যোগায়। এমনই এক যুগসন্ধি কালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা শারদার পূর্ণ আবির্ভাব, অন্ধকারে পথ দেখাতে। দীপশিখা জ্বলতে থাকে গৃহকোণে, তার আলোক রেখা বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়। তাই ক্ষুদ্র গ্রাম কামারপুকুর জয়রামবাড়ি থেকে বিচ্ছুরিত আলোক ধারা পৃথিবী প্লাবিত করে। আশ্চর্য এক সমন্বয় মন্ত্র দিলেন তাঁরা যুগকে কালকে পৃথিবীতে। আর দিলেন ভালোবাসা, অগাধ অফুরন্ত ভালোবাসা। জ্ঞানী পণ্ডিত, ত্যাগী বৈরাগী, ভক্ত শরণাগত, আবার মূর্খ অজ্ঞানী পাপী তাপী, সকলের জন্যই রয়েছে তাদের ভালোবাসার ভাণ্ডার, দু হাত করে খোলা। ভালোবাসায় তার শিক্ষামন্ত্র। সেই অফুরন্ত ভালোবাসার সুনিবিড় স্নিগ্ধ ছায়ায় এসে বসতে পারলে শান্তি আসে, সান্ত্বনা আসে,